অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নতগুলো মিটে যেতে থাকবে। এই মুহূর্তে সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি একটা সুন্নতের পর আমল করে, আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এইরকম শহীদের, বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো পদে পদে শহীদ। আমাদের গোপালগঞ্জে তো গোপালের গাদি। 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু। কোন কোন এলাকা একেবারে এখনো পর্যন্ত কুরবানি করতে দেয় না। মুসলমান 2-1 ঘর থাকলেই ও জায়গা তাদের কুরবানির গরু জবাই দিতে দেয় না। এমন প্রভাবশালী হিন্দু এখনো আছে গোপালগঞ্জে। ওই এলাকা দিয়ে মাঝে মাঝে দেখা যায় শহীদ হরিপদ, সাইনবোর্ডে লেখা শহীদ হরিপদ। কবে শহীদ হয়েছে তা আল্লাহ জানে। শহীদ রামচন্দ্র, শহীদ রমেশচন্দ্র, এসব শহীদ। এইরকম শহীদ না। শহীদ আমি বললেই শহীদ হয়ে যায় না। আল্লাহু আকবার। একবার 1 মার 1 পুত, বছর 5-7 আগে, পুত বোঝেন তো 1 ছেলে, 1 মার 1 ছেলে রমজান মাসে 26শে রমজান দিবাগত রাত, আবার ঘটনাক্রমে ওই বছর 26শে রমজান দিবাগত রাত শুক্রবারের রাত। কয় ফজিলাত চিন্তা করেন। 1 হলো রমজান মাস, 2 নম্বরে 27এর রাত, 3 নম্বরে শুক্রবার, 4 নম্বরে ছেলেটা মারা গেছে পানিতে পড়িয়ে। 1 মার 1 ছেলে, মা তো বাচ্চা মারা যাওয়ার পরে কেমন হওয়া দরকার সেরকমই হয়ে গেছে। বেহুশ হচ্ছে, হুশ আসছে, বেহুশ আছে, হুশ আসছে। এক হুজুর যাইয়া তার মারে সান্ত্বনা দিয়ে বলতেছে, কাকি টেনশন করেন না, অত কান্দেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? আপনার ছেলে একটু ধৈর্য ধরেন। রমজানে মারা গেছে, সবে কদরে মারা গেল, জুমার রাত্রে মারা গেছে, আরো পানিতে পড়িয়ে। জানেন আপনি মর্যাদা জানেন? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে। আর শহীদকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেওয়া হয়। শহীদ সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি শহীদের মা হিসেবে উঠবেন, আপনার এই সন্তান আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওভাবে পাগলা পাগলি করে কাঁদেন না। তো ছেলের মা বলতেছে, বাবা ছেলের জন্য যতটুক মায়া লাগে, কান্তিছি মায়া লাগে, তা তো লাগেই, কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো ছেলেও গেল, মরিও গেল, জুমর রাত্রি মরল, রমজানেও মরল, সবে কদরে মরল, কিন্তু মরছে কিভাবে সেই চিন্তায় আমি কান্তিছি। কিভাবে মরছে? ও হলো ওই যে কি 1 প্রকারের মদ আছে না, তা খাইয়ে গরুর গোস্ত খাতিয়ায়। সেই মদ খাইছে জম্মের খা, পরিমাণ মতো গরুর গোস্ত পাই নেই, তারপরে বমি হতে ঘুরিয়ে যে পানির মধ্যে ঘুরিয়ে মরছে। তা পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তাহলে তো ফিরাউনও শহীদ। ফিরাউনও পানিতে পড়ে মরছে না? তাহলে আমার ছেলে পানিতে পড়ে মরছে শহীদ, কিন্তু বলছে মদ খাইয়ে ঘুরিয়ে পড়ছে, এর কি এরা যায়? কপাল তো সেই জায়গায় পড়ছে। এরকম শহীদ না। আমি ফতোয়া দিয়ে দিলাম শহীদ আর শহীদ। বাংলাদেশে কোন এক দলের শহীদ বলার জন্য তৎকালীন ভাষা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছিল, তারা অমক 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 এই কয়েকজন শহীদ কি শহীদ না? এর জন্য উলামায়ে কিরামরা ডেকে নিয়ে গেছে ফতোয়া দিতে, তৎকালীন নেতারা। তো অফিসে বৈশা হুজুরদেরকে বলছে, হুজুর বলেন তো অমক অমক এই ভাষা আন্দোলনে মারা গেছে, এরা কি শহীদ? হুজুররা দুশ্চিন্তায় পড়ে গেছে। আল্লাহ যদি অরিজিনাল শহীদ না হয় আর আমরা যদি কই শহীদ, তাহলে তো ও পাশে আমাকে ডান্ডা বেড়ির অভাব হবে না। আর যদি বলি যে শহীদ না, তাহলে আবার এই নেতারা ধরে ডান্ডা বেড়ি দেবে। যাবো কোন দিকে? কোন বিপদে ফেলালো? শহীদ কি শহীদ না কি বলবো? হুজুররা কিছু না বলে, ফতোয়া না দিয়ে চুপ করে বসে দিচ্ছে। 1-2 ঘন্টা চলে যায়, নেতা একজন বলতেছে, হুজুর কোন না কে কিছু, আর কতক্ষণ বসে থাকবো? হুজুরকে বলবো কি? এদিক বললি আল্লাহ মারে, ওদিক বললি তোমরা মারো, বলবো কোন দিক? তার নেতা শিখাইতেছে, হুজুর আপনারাও বেকায়দায় পড়ে কি ওয়াজ ভুলিয়ে যান নাকি? আপনাদের ওয়াজেই তো শুনছি যে শহীদের লাশ মাটিতে পচে না, শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জনটা শহীদ বলতেছে, তারা তো 3-4 মাস আগে মারা গেছে, 3-4 মাস আগে শহীদ হয়েছে, তাকে দাফন করা আছে। একটু বলে দেন যে তা আমরা তো বলতে পারতেছি না, সাহস পাচ্ছি না, কবর কটা খুঁচিয়ে দেন, যদি পৌঁছে যায় তাহলে শহীদ না, আর যদি না পৌঁছে তাহলে শহীদ। হুজুর এবার লাইন পেয়ে গেছে, হ্যাঁ ঠিকই কইছে, তাহলে তাই হবে। নেতারা কয় না, তা হবে না, আপনারা বাড়ি যান, যা কর দরকার আমরা কয়ে নেবানি। হুজুরকে বাড়ি পাঠাই দিয়ে এবার তাদের নামে শহীদ ফতোয়া দিয়ে দিচ্ছে।
শহীদ কি শহীদ না আসলে কে জানে? আল্লাহ জানে। ও দোস্ত, অরিজিনাল সাহাবায়ে কিরাম শহীদের মতো 100 শহীদের নেকি কি পরিমাণ হতে পারে? নবী আলাইহিস সালাম বলেন, যে সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন হবে, সুন্নতের পর আমল করলে খেয়াল করে না, সুন্নতের পর আমল করলে ঠাট্টা করবে, আর সুন্নত তরক করলে স্মার্ট বলে তারে প্রশংসা করবে। কথা কোন ঠিক না? দাড়ি কাইটে ফেললে কয় থ্যাংক ইউ স্মার্ট ম্যান, আর দাড়ি রাখলে তারে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তুই হুজুর হয়ে গেছ নাকি? বেশ কি মারে কি মারে না? কলেজের ছাত্ররা যদি দাড়ি রাখে, চরমুনার পিসাবের কাছে বায়াত অথবা ইসলামী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত, সে যদি দাড়ি রাখে, বাকি দাড়ি কাটা আলাদা, তারা ঠাট্টা করে কি ব্যাপার, স্যাক খাইছো নাকি? স্যাক বোঝেন না? প্রেম করে ফেল করার নাম হলো স্যাক খাওয়া, আর প্রেম করে ব্যর্থ হলে সাইডে দাড়ি রাখতে, এর নাম হলো স্যাক খাওয়া দাড়ি। রাখছে সে সুন্নতি দাড়ি, তারে স্যাক খাওয়া দাড়ি পায়। দাড়ি যদি সাইডে রাইকেই গেলে, তাহলে বুঝছি তুমি একদিন ছাত্র লিখছিলে, শিবিরই যোগ দেছো। কথা কন না কেন? ঠাট্টা করে কি করে না? যুবক ছেলেতে দাড়ি রাখছে 50 বছরে, বাপের মুখে দাড়ি নাই, বাপের ছেলেরে ধিক্কার দেয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? যুবক ছেলেতে দাড়ি রাখছে, বাপের মুখে দাড়ি নাই, মা ছেলেরে ধিক্কার দেয়, তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের দাড়ি ওঠে নাই, সাবালে গইনি। যুবক স্বামীতে যদি বড় দাড়ি রাখে, স্ত্রীতে ঠাট্টা করে কয়, তোমার আমার দাদার মতো দেখা যাচ্ছে, তোমার আমার চাচার মতো দেখা যাচ্ছে। আর দাড়ি রাখে কিভাবে? যদি কোনো বাড়ির ডাইনিং টেবিল না থাকে, ভালো ফ্যামিলি যারা আছেন, ডাইনিং টেবিলে খানা না খেয়ে যদি দস্তারখান বিছিয়ে খানা দেয়, সমসাথী যারা আছে, মানে তার সম ফ্রেন্ড যারা আছে, তারা ওই বাড়ি আইসা ধিক্কার দেয়, পয়সা করি কবরে নিয়ে যাবা? হ্যাঁ, পয়সা নাই, একটা ডাইনিং টেবিল বানাতে পারে না, চৌরাস্তায় ফাল পাইতে বসে আমরা ভিক্ষে দেবানি, ডাইনিং টেবিল বানাই নেই। 1 কোটি টাকা দিয়ে ডাইনিং টেবিল বানাইলে, আর 1 কোটি টাকা দিয়ে ডাইনিং টেবিল বানাইয়া, লক্ষ লক্ষ টাকা দিয়ে চেয়ার বানাইয়া, তার উপরে বইসে খানা খাইলে, খুদার কসমে একটা নেকিও হবে না, একটা নেকি হবে না। মাটিতে ফ্লোরে বইসা একটা মাদুর বিছে, তার উপরে দস্তারখান বিছে খানা খাইলে, বিশ্ব নবী বলেন 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এ সময় সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, আর সুন্নতের তরক করলে স্মার্ট ম্যান বলে। এ সময় দাড়ি রাখতে গেলে, ডিপার্টমেন্টে চাকরি করে দাড়ি রাখতে গেলে আবেদন করা লাগে, দরখাস্ত করা লাগে, একেবারে বড় থেকে বড় অফিসার পর্যন্ত থেকে সই করে আসতে হবে। একটা সাধারণ সিপাহী যদি দাড়ি রাখতে হয়, কথা বলুন ঠিক কি ঠিক না? যে জামানায় দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে, আর যে জামানায় মোষ রাখলে ভাতা পাওয়া যায়। মোষের ভাতার খবর জানেন না? কর্নেল উসমানীর এরকম ধাপা নিয়ে মোষ ছিল, সরকার তারে ভাতা দিত মোষের বিনিময়ে। যে পরিমাণ মোষের ভাতা দিত, তার যে মাঝারি ধরনের 2 ফ্যামিলি খাইয়ে বাঁচতে পারে, এত দামি মোষ আল্লাহ তারে দান করছিল। এই মৈশ উসমানী রে মোষের ভাতা দেয়, আর দাড়ি রাখতে গেলে সেখানে দরখাস্ত করা লাগে। এই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন। এজন্য নবী পাক বলেন, এইটা হলো প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ। কাজেই প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হইয়া এরকম অনেক অনেক বেশি নেকি দিয়ে দেয়। আমরা যারা মাদ্রাসায় আছি, খেয়াল করেন, আমরা যারা মাদ্রাসায় আছি, আমার মাদ্রাসার ভিতরে কোনো মহিলা নাই, 4 দেওয়ালের ভিতরে আমার চতুর্পাশে ঘর দিয়ে আটকানো। ভাইজান গিয়েছেন, দেখে আসছেন। আমার মাদ্রাসার ভিতরে কোনো মহিলা নাই, শুধু পুরুষ আর পুরুষ। এমন মাদ্রাসায় যদি ছাত্ররা ভর্তি হইয়া 1 বছর পড়ে যাওয়ার সময় বলে, ক্রেডিট ঝাড়ে, আমরা 1টি বছরের ভিতরে কোনো নারীর মুখ দেখি নাই, আমরা একবার 1 সেকেন্ডের জন্য বেপর্দা করি নাই। এটা ভালো কথা, সত্যি বেপর্দা করে নাই, কিন্তু কেন করে নাই? ওর মধ্যে মহিলাই নাই, তা দেখবে কারে? কতক্ষণ? সে যদি 100 বছর পর্যন্ত পর্দা করে, তাতে যে নেকি পাবে। একটা কলেজের ছেলে যদি সহশিক্ষা আছে, যেখানে নারী আর পুরুষ যৌথ শিক্ষা আছে, সহশিক্ষা আছে, এই জায়গা থেকে যদি কোনো একজন স্টুডেন্ট ছাত্র বলে যে আমি 1 সপ্তাহের ভিতরে বা 1 ঘন্টা আমি কোনো নারীর চেহারার দিকে তাকাই নাই, আমি মাওলানা নাসির 100 বছর মাদ্রাসায় থেকে পর্দা করে যেই নেকি পাবো, ওই কলেজের ছেলেটা 1 ঘন্টা পর্দা করে তার চেয়ে বেশি নেকি পাবে। কারণ সে বেপর্দার আড্ডা কারখানার মধ্যে আছে, সে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। ঠিক ঠিক না? আমি যদি গল্প মারি, আমি জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি, সত্যিই তো খাইনি। জিজ্ঞেস করা হলো কেন খান না? কয় যে আসামির কাছে ঘুষ খাবো কি, আমি তো পুলিশের চাকরি করি না। তা আমি পুলিশের চাকরি করি না বিদায় আসামির দ্বারা দাঁড়িয়ে আসামির কাছে আমার ঘুষও খাওয়া লাগে না। ঘুষ খাই নেই বলে একটা ভালো কথা, কিন্তু ঘুষ খাই নাই কেন? পাইনি বলে খাই নাই, খাওয়ার সুযোগ নাই। আমি আছি ঘুষ না খাওয়ার অনুকূল পরিবেশে।
যদি কোনো ওসি সাহেব বা এসআই দারোগা সে যদি বলে আমি 1 সপ্তাহের ভিতরে 1 টাকাও ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খেয়ে যে নেকি পাবো, একজন পুলিশ 1 সপ্তাহ ঘুষ না খেয়ে তার চেয়ে বেশি নেকি পাবে, কারণ ও ঘুষের আড্ডার মধ্যে থেকে ঘুষ খাইনি। ঠিক কি ঠিক না? তো এই জন্যই বলা হয় অনুকূল পরিবেশে ইবাদত করলে যেই নেকি হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দান করেন। মাঠটা যদি শুকনো থাকতো, ফ্লোরে মাদুর দিয়ে বসতে দেওয়া যেত, দূর দূর থেকে মানুষরা জানতো যে আজকে আবহাওয়া ভালো আছে, আমাদের গোপালগঞ্জের হুজুর আসতেছে, যদিও গুফায় লিগে আপাতত পছন্দ করি না, তবে হুজুর তার ওই আরে না কি আরে তা তো জানি না, হুজুর কুরআন হাদিসেরই বয়ান করবে, চলো যা একটু শুনে আসি। আর যদি উল্টো পাল্টা কয় দরকার হয়, দুই দিনে বসলাম। যে কোনো মহব্বতে আসতেন, কিন্তু অনুকূল না, প্রতিকূল, যার কারণে লোক কম। কাজেই আজকে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুকূল পরিবেশে মাহফিল শুনলে যে নেকি দিতেন, আমার বিশ্বাস তার চেয়ে 100 গুণ বেশি দিতে পারেন। পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কি বলা হয়, আগমনের মাস এবং হুজুরের ইন্তেকালের মাস। দুঃখ শোক দুইটাই, কি আনন্দ এবং শোক দুইটাই আমাদের এই মাসের মধ্যে আছে। ছোট্ট করে একটু বলে যাই, অনেকের মাথার মধ্যে জ্ঞান আছে, অনেক লেখাপড়া অনেক করেন, তবে এদিক মাথা না দেওয়ার কারণে হয়তো ভুলটা আপনার মধ্যে থেকে যেতে পারে। আমি একটু ভুলটা সংক্ষেপে 2 কথার মধ্যে ভাঙ্গাই দিয়ে যাই, রাজি আছেন তো? কষ্ট হবে না তো? আপনার একটা সন্তান, আপনি সামাজিক মানুষ, পয়সা আছে, বেশ সামাজিক, আপনার বন্ধু বান্ধব আপনার লেভেলের অনেক আছে। এক এক বন্ধুর বাচ্চা হয়, আর বাচ্চাদের প্রত্যেক বছরে এক একবার তারা কি করে, জন্মবার্ষিকী পালন করে, জন্ম তারিখে তার কেক কাটে, আপনারে দাওয়াত দেয়, সে বাড়ি যে খান। আর আপনিও মনে মনে অপেক্ষা আছেন, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, আমিও তার জন্মবার্ষিকী এভাবে উদযাপন করব, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেব। দোয়া করতে করতে আল্লাহ আপনার একটা ছেলে দিয়েছে 25শে জানুয়ারি। কয় তারিখ? 25শে জানুয়ারি। বাস, এবছর জন্মের সাথে সাথে যা করার তা তো করছেন। এরপরে আপনি যে প্রতিজ্ঞা ছিল, এতদিন দাওয়াত খাইছেন, আগামী বছর 25শে জানুয়ারি আসলে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেবেন, দাওয়াত দিয়ে তার জন্মদিবস পালন করবেন, কেক কাটবেন, কেটে থাকেন। আমাদের বাংলাদেশি সুন্নত, এটা নবীর সুন্নত না, এটা শয়তানের সুন্নত। জন্মদিবসে কেক কাটা এটা কোনো শরীয়ত না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছু না, বরঞ্চ একটা বদ রুসুম তৈরি করার কারণে এই জন্মদিনে কেক কাটলে কবিরা গুনাহ হবে। কিন্তু তারপরও আপনি কেটে যাচ্ছেন 25শে জানুয়ারি। কয় তারিখ? প্রত্যেক বছর 25শে জানুয়ারি আসবে, এর আগের থেকে আপনি প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, এবার খুব যত্ন সহকারে আনন্দের সাথে। এইভাবে করতে 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 আপনি, আপনার ছেলেটার বয়স 30 বছর হয়ে গেছে, এই 30 বছরে আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, জন্মদিবসে 25শে জানুয়ারি কেক কাটছেন। এবার আপনার ছেলে 30 বছরের মাথায় যাইয়া ঢাকা থেকে আসার পথে 0 পয়েন্ট পার হইয়া আসলে খুলনার ওই জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলেটা মারা গেছে, ধরে নেন, তাও এই 25শে জানুয়ারি। কয় তারিখ? বুঝতেছেন না কথা? 30 বছর ছেলেটার জন্মদিবস পালন করছেন 25শে জানুয়ারি, আর এবার 25শে জানুয়ারি আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলেন তো, এই বছরের পরের থেকে সামনে যে 25শে জানুয়ারি আসবে, এই 25শে জানুয়ারি, আগামী 25শে জানুয়ারি গুলো থেকে আপনি জন্মদিবসের কেক কাটবেন, নাকি ছেলের মৃত্যু দিবস উপলক্ষে কলিজা কাটবেন? বুঝেন নাই? আপনি কি আর শোক দিবস, আর কি আনন্দ দিবস পালন করবেন, আর জন্মদিবস পালন করবেন? এখন 25শে জানুয়ারি আসলে আপনি লম্বারটা হাই ছাড়বেন, আরে 25শে জানুয়ারি আমার কলিজার দন কেড়ে নিয়ে গেছিস, আর কি আর কেক কাটা হবে? এখন থেকে শোক হবে, ঠিক না? 63 বছর আগে বিশ্বনবী 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন। এই 63 বছর যারা দুনিয়ায় ছিল তৎকালীন, তারা নবীর জন্মদিবস খুশিতে পালন করলে করতে পারে, কিন্তু 63 বছরের মাথায় যে সেই 12ই রবিউল আউয়াল, সেই টাইমে নবী ইন্তেকাল করলেন, তারপরের থেকে উম্মত সেই তারিখে কেক কাটো, এটা তোমার চাইতে বড় বিয়াদব উম্মত হইতে পারে না। এখন থেকে 12ই রবিউল আউয়াল হইতে হবে, কলিজা কাটা শোক উদযাপন করতে হবে। কথা বলুন, ঠিক ঠিক না? ইহুদিরা আমাদের ইতিহাস বিকৃত করে দিয়ে আমাদের শোকের দিন আনন্দ করাইয়া নবী পাকের সাথে বিয়াদবি করায়, আর ফেরেশতারা যে খবর পায়, হুজুর যাইয়ে দেখেন আপনার বাঙালি আনাড়ি উম্মতের কারবার, আপনি যেদিন মরছেন সেদিন তারা কি খুশি, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী মচায় তারা সেদিন। কত বড় বিয়াদব উম্মত, কত বড় আনাড়ি উম্মত, কত বড় মূর্খ উম্মত। আপনার জন্মে খুশি ছিল 63 বছর, কিন্তু আপনি মারা যাওয়ার পরেও তারা সেদিনকে
ঈদ ঈদ উদযাপন করে, জন্মদিবস উদযাপন করে কিভাবে। এখন থেকে তবে শোক দিবস, কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা সম্পূর্ণ উল্টাই নিছি। মাসটা যেমন আনন্দের সেরকম শোকের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের পর থেকে লম্বা কিস্সা। আমাদের দেশে শটে মিলাদ পড়ে, শটে মিলাদ। ঘরেরটা নতুন ঘর দিলি সে জায়গাটা মিলাদ দেয়, দেয় না? দোকানে নতুন দোকানে উঠলিটা মিলাদ দেয়। মিলাদ মানে কি? মিলাদুন নবী, নবীর মিলাদুন। আর বোঝেন বোঝেন, খেয়াল করেন, মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর জন্ম। তা আপনার নতুন ঘর দিয়ে তার মধ্যে নবীর জন্ম কি আবার হচ্ছে নাকি? আহা, বোঝে নাই। নবীর জন্ম তো 1400-1500 বছর আগে হয়ে গেছে। আপনি নতুন ঘরের মধ্যে মিলাদুন নবী দেন মানে নবীর আবার জন্ম দিচ্ছেন সেই দিন। তা কি না? তা না। এখানে আমরা নবীর জন্ম কিস্সা কিছু আলোচনা করি। কি করি? আমাদের দেশের হুজুররা আরবিতে একটা প্রবাদ বানাইছে, ওয়ালাম্মা তাম্মা হামলুহু কইয়া 4-5 লাইনে একটা আরবি পড়ে। এর ভিতরে হুজুর কিভাবে জন্ম নিল সংক্ষেপে 2-4 কথার মধ্যে, এটা কয় সংক্ষেপ, শর্ট তাফসীর, শর্ট মিলান। সূরা ইউসুফ নামে একটা সূরা আছে না কোরআন শরীফে? যদি আমি পূর্ণ ব্যাখ্যা দেই আপনারা এখানে বসে থাকতে পারেন। আমি 10 দিন লাগবে সূরা ইউসুফ আপনাদেরকে তাফসীর করতে মিনিমাম। আমি তো ছোট মানুষ, অত ভালো পারবো না, তারপরও 10 দিন লাগবে আমার সূরা ইউসুফ তাফসীর করতে। আমি ছাত্রদেরকে পড়াই তাফসীরে জালালাইনে, কুরআন তরজমা যে সময় পড়াই সে সময় আমার 10 দিন লেগে যায় শুধু সূরা ইউসুফ পড়াইতে। কোনো সূরা একটু টাইম বেশি, সূরা কাহাফ পড়াইতে সময় বেশি লেগে যায়, সূরা তাহা পড়াইতে সময় বেশি লেগে যায়, সূরা ইয়াসিন পড়াইতে সময় বেশি লাগে, সূরা আর রহমান পড়াইতে লম্বা তাফসীর আছে ওর ভিতরে। এই সূরা ইউসুফের লম্বা কিস্সা 10 দিন ধরেও কোয়া যায়, আবার 3 কথার মধ্যে সূরা ইউসুফের তাফসীর শেষ। ফারসিতে কয় পীরে মন। উলামায়ে কিরাম আছেন নাকি, শুনতেছেন? শর্ট তাফসীর সূরা ইউসুফের পীরে মন, পিসারে বুদ, গম সুদ, বাজ ইয়াব, সূরা ইউসুফের তাফসীর হয়ে গেছে। কি কইছে জানেন? মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন আড়াই গেল, পরে আবার তাপাইয়ে গেল। এই হলো সূরা ইউসুফ। পুরো সূরা ইউসুফের তাফসীর এই 4 কথা। এর এলাকায় শর্ট তাফসীর। আর যদি ডিটেইলস তাফসীর বলতে হয় তাহলে 10 দিন। আমার নবীর জন্ম দিবস উপলক্ষে জন্ম মিলাদুন নবী পড়ি, আমরা শর্ট মিলাদ পড়ি ওয়ালাম্মা তাম্মা হামলুহু কইয়া। নবী পাকের জন্মের কিস্সা যদি বলতে হয় তাহলে আমাকে কমপক্ষে 30 বছর লাগবে নবীর জন্ম বৃত্তান্ত বলতে। কমপক্ষে 30 বছর লাগবে। বলা শুরু করতে হবে কোন জায়গা থেকে? আদম আলাইহিস সালাম থেকে? নো, আরো আগের থেকে। জিবরিল আলাইহিস সালাম হুজুরের ঘরে আসতেন বিভিন্ন রূপে। কখনো জিবরাইল নিজের বডিতে এসে হুজুরের উপরে ভর করতেন, আবার কখনো দেহিয়ায় কালবির রূপে আসতেন, আবার অন্যান্য সাহাবার রূপে আসতেন। কারণ ফেরেশতা তো, ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। তো এই দেহিয়ায় কালবির রূপে বেশি আসতেন। তো দেহিয়ায় কালবির রূপে আসতে আসতে হযরত ফাতেমা জিবরিলকে চিনে ফেলাইছে যে এই রূপে যেদিন আসে সেদিন জিবরিল আসে, দেহিয়ায় কালবি আসে না। তো একদিন বারবার দেখতে দেখতে বুঝে ফেলাইছে এটি জিবরাইল। তো হঠাৎ জিবরাইল আসছে, আর ফাতেমা জিবরাইলকে জিজ্ঞেস করছে, সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা কেমন আছেন? বোঝেন নাই কথা কি কইছে? আমাকে গোপালগঞ্জের ওদিক ছোট কাকারে দুদু কয়। তার মানে ছোট কাকা মানে দুদু কেমন আছে? তো জিবরাইল শুনিয়া একটু মনক্ষুণ্ণ, কয় কি? ফাতেমার আব্বা হলো এই কয় বছর আগে দুনিয়ায় আইছে, আর আমার হাতের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ নবী চলে গেল আদম থেকে এ পর্যন্ত, আমি কি আইসকিরি? আরে আদমেরও কত আগের থেকে আমি এই দুনিয়ায় আসা যাওয়া করি, আর ফাতেমা আমার কয় ছোট কাকা, তার মানে ওনার বাপ বড় আর আমি ছোট। এই বলে কথায় যদিও প্রতিবাদ করে নাই, মনটা একটু খারাপ, বেজার বেজার অবস্থায় হুজুরের কাছে গেছে। যে হুজুরের কাছে গেলে হুজুর তো এই কথা শুনছে। হুজুর বলতেছে, জিবরাইল কি ব্যাপার, বেজার কেন, মন খারাপ কেন, কোন দুর্ঘটনা? কয় না, দুর্ঘটনা না, ফাতেমা আমারে ছোট কাকা কয়। হুজুর কয় তাতে আপনার অসুবিধা কি হয়েছে? কয় যে হুজুর আপনার তো বয়সে কয় বছর, আপনিও জানেন আমিও জানি, আমি কত আগের থেকে আসছি না, তাহলে আমার কত বয়স আর আপনার কত কম বয়স, আমারে ছোট কাকা কলি, একটু অসুবিধা হয়েছে। তো হুজুর কয় আপনার বয়স কত, আপনার জন্ম তারিখ, আপনার সৃষ্টি তারিখ কত? কয় যে আমার তো জন্ম নিবন্ধন নাই, আমার আইডি কার্ডও নাই, এমনি একটা ঠুয়ো হিসেব আমি বলতে পারি। ঠুয়ো হিসেব বোঝেন তো, অস্পষ্ট হিসাব, এটা তো আমি বলতে পারি। কয় তো কোনটা কত? কয় যে পূর্ব আকাশে একটা তারকা উঠতে দেখছি আমি।
পূর্বাকাশে একটা তারকা উঠতে দেখছি। এই তারকাটা প্রত্যেক ৮০,০০০ বছর পরে একবার ওঠে। কয়বার? ৮০,০০০ বছর পরে একবার ওঠে ওই তারকাটা। তো হুজুর কি বাবা, এত দেরিতে দেরিতে ওঠে? বলে হ্যাঁ। তা আপনি ওই তারকাটাকে কয়বার উঠতে দেখছেন? জিব্রাইলকে আমি ওই তারকাটাকে পূর্বাকাশে ৮০,০০০ বার উঠতে দেখছি। পূর্বাকাশের তারকাটা ৮০,০০০ বছর পরে একবার ওঠে, আর আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। তাহলে বলেন নবী, আমার বয়স কত বেশি? তো হুজুর বললেন, জিব্রাইল তো আপনার বয়স অনেক বেশি। আপনি শেষবার যে ৮০,০০০ বছরের পরে তো একবার দেখবেন, তা শেষবারে ৮০,০০০ বছর পরে যে উঠবে, এই ৮০,০০০ বছরের টাইমটা কি চলে গেছে না সামনে? শেষবার যে ৮০,০০০ বছর পরে উঠবে, এই টাইমটা কি চলে গেছে না সামনে? জিব্রাইলকে, হুজুর এই টাইমটা কয় বছর আগে চলে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। আমি তো চিন্তা পড়ে গেলাম, তাকে কিয়ামত কিয়ামত হবে নাকি? ওই তারাটাতে ৮০,০০০ বছর তো কয় বছর আগে চলে গেছে, তো ওঠে না। তো হুজুর বললেন, আসেন আমার পিছনে আসেন। পিছনে ডাইকে নাকি আমার জামা উঠান। উঠাইছে জামা। হুজুর আমার গেঞ্জি সরান। সরাইছে। দেখেন তো পিঠে কিছু দেখা যায়? পিঠের দিক তাকাইছে, মাহরে নবুয়ত জিব্রাইল নিজেই লাগাই দিয়ে গেছে, কিন্তু জিব্রাইলের সেই আইডিয়া নাই এই যে সেই তারকাটা যখন পিঠের দিকে তাকাইছে, মাহরে নবুয়ত নবী আলাইহিস সালামের পিঠে এক কি বলে ডালে ডিমের মতো, কবুতরের ডিমের মতো এরকম সাইজের একটা চিহ্ন আছে, ওটাকে বলে মাহরে নবুয়ত। জিব্রাইল ওইটা দেখা চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাদা হুয়ান নজম, ওয়াল্লাহি হাদা হুয়ান নজম, ওয়াল্লাহি হাদা হুয়ান নজম। আল্লাহর কসম, এই যেই সেই তারকাটা, এই যেই সেই তারকাটা। হুজুর বলেন, আমার তো উঠার কথা ছিল ৮০,০০০ বছর মাথায় এসে, আমি তো তার আগেই দুনিয়ায় চলে এসেছি মাহরে নবুয়ত নিয়ে। কাজে আপনি টাইম মতো দেখেন নাই। তাহলে আপনি এই তারকাটা আকাশে দেখেছেন? এইটাই তো বলে, হ্যাঁ এইটাই দেখেছি। কতবার? ৮০,০০০ বার। আপনি দেখা শুরু করছেন যে সময়তে, তারও ৮০,০০০, তারও আগে আমি ৮০,০০০ বার উঠছি। আপনার দেখা শুরু হয়েছে যে সময় থেকে, তার আগে আমি ৮০,০০০ বার ওই পূর্বাকাশে উঠতাম। তাহলে বলেন জিব্রাইল, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? আপনি ছোট কাকা না বড় কাকা? এবার পারেন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সে সময় নবী যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানি কাদার ভিতরে ছিল। কাজে আমার নবীর মিলাদ যদি পড়তে হয়, আমার নবীর জন্ম বৃত্তান্ত যদি বলতে হয়, বহুত আগে থেকে শুরু করতে হবে। এবার বলতে বলতে নবীর জন্ম বলতে হবে, নবীর আখলাক স্বভাব বলতে হবে, নবীর সিরাত বলতে হবে। আর আখলাক আর স্বভাব আর মিলাদ আর সিরাত বলতে গিয়ে আমার ৩০ পারা কোরআন শরীফ সব বলা লাগবে। ৩০ পারা কোরআন শরীফকে যদি ব্যাখ্যা দেই সুন্দর কইরা, আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, তাহলে কমপক্ষে ৩০ বছর লাগবে সুন্দর করে বলতে। কাজেই নবী পাকের মিলাদ আর সিরাত আর আখলাক ওই শর্টে ছাড়া আর উপায় নাই পড়া। লম্বা মিলাদ পড়ার সময় নাই, তাই শর্ট তফসির, পীরে মদ, পিসারে বুদ, গমসুদ আর বাজেয়াব, সূরা ইউসুফের যেমন তফসির, শর্ট তফসির ৪ কথার ভিতরে। নবী পাকের জন্ম মিলাদ আমরা সেই রকম দোকানের মধ্যে পড়ি। আল্লাহু আকবার। বিস্তারিত বলা সম্ভব না। নবী পাকের বয়স যখন ৪০ পার হইছে, ৪০ বছর ৬ মাস ৬ দিন, বলেন কয় মাস? ৪০ বছর ৬ মাস ৬ দিন যখন গারে হেরা জাবালে নূরের মধ্যে আমার নবী বসা ধ্যান করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আমার সৃষ্টিকর্তা, আরে ভাই এদিক তাকান, আমাকে বানানোওয়ালা একজন দরকার আছে না নাই? কথা কয় না? আসমান জমিন গোটা কায়নাতকে সৃষ্টিকর্তা একজন দরকার আছে না নাই? কেন থাকবে না? মাইকটাই ক্যামেরা বানাইছে, এই ক্যামেরা এমনি এমনি হয় নাই, ওরও কেউ বানানো লাগছে। কথা বলুন ঠিক না? মাইকটা কেউ না কেউ বানানো লাগছে, লাইটটা কেউ না বানাইলে হয় নাই, কোনো কিছু কোনো মিস্ত্রিতে না বানাইলে হয় নাই, ইঞ্জিনিয়ার বিজ্ঞানীতে না বানাইলে হয় নাই। আল্লাহু আকবার। কাজেই গোটা সৃষ্টি জগৎকে বানানিওয়ালা কেউ আছে। নবী পাক নিজের দিকে নিজে তাওয়াজ্জু লাগাইলেন, আমি মুহাম্মাদের সৃষ্টিকর্তা কে? এই সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য এখনো জিব্রাইলের সাক্ষাৎ হয় নাই, এখনো আসমানি কিতাব আসে নাই। একা একা নিজের বিবেক বুদ্ধি দিয়া আল্লাহ পাককে খুঁজতে বের হইছেন। যেদিকে যায় আল্লাহকে খোঁজে, যেদিকে যায় আল্লাহকে খোঁজে। যাইতে যাইতে গারে হেরা জাবালে নূরের ভিতরে একটা বেঢঙ্গা গুহা আছে, যাইতে বড় কঠিন। আল্লাহ আমাকে একবার যার তৌফিক দিয়েছেন, গারে হেরার মধ্যে ঢুকে গিয়েছি ওর ভিতরে। ওখানে যে ২ রাকাত ইশরাক পড়লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪০ দিন সেখানে ধ্যান করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য।
রমজান মাসের 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29 যে কোনো বেজোড় এক রাত্রে জিবরিল আলাইহিস সালাম আয়েশার সামনে সামনে এসেই বলতেছেন, কোনো পরিচয় দেয় নাই, আনা জিব্রাইল জিতু মিনাল্লাহ আনতা নবিয়্যুন, কোনো পরিচয় দেয় নাই, আমি জিব্রাইল আল্লাহ থেকে আসছি, আপনাকে নবুয়তি দিতে আসছি। কোনো কথা না কইয়া সামনে আইসেই কইয়া মুহাম্মদ ইকরা, কোনো কথা নাই, এ মুহাম্মদ ইকরা। হুজুরকে মানাবি কারি, আমি তো পড়তেই পারি না, জীবনেও কোনোদিন কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব কোনো জায়গায় আমি যাইনি, কেউ আমার একটা অক্ষর পড়ায়নি, মানাবি কারিম পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মানাবি কারি, আরে পড়তে পারি না বললাম তো। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, কয় মানাবি কারি, বললাম না পড়তে পারি না। ফাকাত্তা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাদরিহি, যখন 3 বার ডিনাই করছেন আমি পড়তে পারি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে জিবরাইল বুকের সাথে একটা চাপ দিয়েছে, চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। জিবরাইলের সিনার থেকে 30 পারা কোরআন শরীফ সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সিনার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জুতোই নেই। আরেকবার খুশি আছেন না? বর্তমান যুগের প্রযুক্তিবিদ যারা, তারা এই কথা শুনে আমাদেরকে ঠাট্টা করে, বস্তা বস্তা বই পড়াইয়া লেখাপড়া শিখাইতে পারি না, আর জিবরাইলের বুকের সাথে সিনার সাথে সিনা চাপ দিলি তার পেটের মধ্যে বুকের ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে যায়। হাও কথা পাও কোন জায়গা, কতক্ষণ? এইটা যদি ফাও কথা হয় তাহলে তুমি একটা আসল কথা কও। আমা জবাব কোন পাওয়া জবাব না, যে জবাব তোমরা দিবা সেই জবাব আমরা দেব। এদিক তাকান, এই মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, আছে, এটার বয়স 5 বছর। 5 বছর যাবত এই মেমোরি কার্ড 30 জিবির একটা মেমোরি কার্ড আমি লোড দিছি। আজকে আর একটা মোবাইল কিনলাম, তার ভিতরে 30 জিবি একটা মেমোরি কার্ড ঢুকাইছি। এই 5 বছর পর্যন্ত এই মোবাইলের মেমোরিতে যা ঢুকাইছি 5 বছর লাগছে ঢুকাইতে। আর একটা মোবাইলের মেমোরি কার্ডের ভিতরে এতে যা আছে সব নিতে কি 5 বছর লাগবে? লাগবে? এই মেমোরি মোবাইলের জবাব দেন, পারবে? 5 বছর লাগবে? ব্লুটুথ কানেকশন দিয়ে একটার বইয়ের সাথে একটার বুক মিশাইয়ে কিছুক্ষণ শোয়াই তুলি পারে, এর বইয়ের মধ্যে যা আছে সব ওর বুকের মধ্যে চলে যায়। যায় এই মোবাইলের সিনাই যা আছে সব ওই মোবাইলের সিনাই চলে যায়, 5 বছর লাগে না। জড় পদার্থ নিজে কিছুই করতে পারে না। একটা মোবাইল জড় পদার্থ, বিভিন্ন লোহা লক্কর প্লাস্টিক যে বানাইছে, তার ভিতরে যদি এই যোগ্যতা থাকে যে এর সিনার মধ্যে যা আছে আর একটা মোবাইলের সিনার মধ্যে মাত্র 2-1 মিনিটের মধ্যে ঢুকাই দেওয়া যায়, সিনার সাথে সিনা মিশাই দিয়ে শোয়াই তুলে, তাহলে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার ভিতরে ইলম দিতে। জিবরাইলের সিনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনা মিলাইলে ওই সিনার থেকে এই সিনায় ঢুকতে পারে কি পারে না? বল, তোমার এই মোবাইলের থেকে মোবাইলে যায় কোন ছিদ্র দিয়ে, কোন ফুটো দিয়ে, সেই ফুটো দিয়ে ঢুকছে। ঠিক কি ঠিক না? আমরা উপরে থেকে কুলুস সূরা 3 বার পড়ে আব্বার কবরে যাই, কোন সুবহানাল্লাহ। হাদিসে আছে মান যারা কবর আবাইহি ওয়াল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি জুমার দিন তার আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সন্তানে যদি 3 বার কুলুস সূরা পড়ে, হাত উঠে মুনাজাত করা লাগে না, আল্লাহ এই 3 কুলু আমার আব্বার জন্য পড়তেছি, আল্লাহর কসম 3-10 30 পারা কোরআন শরীফ তার আব্বার আমলনামায় চলে যায়। ওরা ঠাট্টা হইরে কয় কবর যদি কিভাবে টাইট করে বন্ধ করে দিছো, ও ডোহে তোমাকে নেকি ঢোকে কোন ভাগ দিয়ে? এবার ওর একটা জব দিতে হয় না? তুমি চট্টগ্রামের থেকে টাকা পাঠাও, সাতক্ষীরার মোবাইলই, এই টাকা সাতক্ষীরার মোবাইলই ঢোকে কি ঢোকে না? আদা কথা কয় না। চট্টগ্রামের বিকাশের টাকা দিলি সাতক্ষীরার বিকাশ মোবাইলে টাকা ঢোকে? কোন ভাগ দিয়ে ঢুকলো? উড়ি আইসে দেখছেন? টাকা যদি উড়িয়ে আইসে ঢুকতো তাহলে আপনাকে সাতক্ষীরা পর্যন্ত আসতে দিতাম না, আমরা গোপালগঞ্জিতে জাল পাইতে দূরে রাখতাম। তো তোমার এই মোবাইলের ভিতরে টাকা ঢুকলো কোন ভাগ দিয়ে? তোমার মোবাইলের ভিতরে যে ভাগ দিয়ে টাকা ঢোকে, আমার 3 কুল হুয়া আমার আব্বার আমল নামায় সেই ভাগ দিয়ে কবরের মধ্যে চলে যায়। ঠিক ঠিক না? ক্ষমা জবাবকুম পাওয়া জবাব না। তো সিনার থেকে সিনা এলেম আসে, সিনার থেকে সিনা এলেম যায়। আপনাদের এইদিকে এসে আমি ওয়াজ করতে স্বাদ পাই না, কারণ আমি বক্তা আর আপনার শ্রোতা সিনার ভিতরে মেলা দূর। প্রত্যেকটা প্যান্ডেল এরকম বানায়, শ্রোতাকে জন্য 10 হাত 20 হাত মাঝখানে ফাঁকা রাখে। সিনার সাথে সিনা যত কাছে হবে, বয়ানের পাওয়ার আর ক্রিয়া তত বেশি হবে আপনার ভিতরে। আল্লাহু আকবার। সামনে থেকে প্যান্ডেল এরকম বানাবেন, এদের সাথে মিশিয়ে বানাবেন, শ্রোতারা এই জায়গা থেকে বসা শুরু হবে। স্টেজ এত উঁচু বানাবেন না, স্টেজ বানাবেন মাত্র 2 হাত উঁচু করে। তাহলে দেখবেন প্রত্যেকটা বক্তার বয়ানের ভিতরে জজবা আসবে বেশি, বয়ান সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ নূর পয়দা করে দেবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।
30 পারা কোরআন শরীফ নাজিল হওয়ার পরে নবী পাক নিজেই বলতেছেন ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। এদিকে আসেন, হজের দিকে চলে যাই। হুজুর বলেন ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি কোরআন শরীফ শুধু রিডিং তিলাওয়াত করে অথচ কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, কোরআন শরীফের ভিতরে ঢোকে না, কোরআন নিয়ে গবেষণা করে না, ঘাটাঘাটি করে না, ওর মধ্যে কি আল্লাহ পাঠিয়েছেন এইটা খোঁজাখুঁজি করে না, যেই ব্যক্তি শুধু রিডিং তিলাওয়াত করে রেখে দেয়, ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য। ওই জাতি কোরআনের থেকে উপকৃত হতে পারবে না, কোরআনের মজা তারা পাবে না, তিলাওয়াতের স্বাদ তারা পাবে না, কোরআন থেকে উপকৃত হতে পারবে না, কোরআনের শরিয়াত অর্জন করতে পারবে না। কাজেই কিয়ামতে তারা কি বলা হয়, ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতে তারা লজ্জিত হবে। কাজেই কোরআন নিয়ে গবেষণা করো এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, কোরআন নিয়ে যেমন গবেষণা করো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, ডাইরেক্ট আল্লাহকে নিয়ে গবেষণা করো না। তোমার যতটুকু মেধা আর ব্রেন, এই ব্রেন দিয়ে তুমি আল্লাহকে খুঁজে পাবা না, তুমি আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলেই আল্লাহকে পাইয়া যাবা। আজীব হয়ে যাবেন। আল্লাহর সৃষ্টির ভিতরে ঢোকেন, একটু 2-3টে বলে আমি সরিয়ে আসি। আল্লাহ ইলিশ মাছ থাকে তো আপনাদের গেরে, এতে গের আছে না, ইলিশ মাছ হয় নাকি? গেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। অরিজিনাল ইলিশ হলো, অরিজিনাল ইলিশ গভীর পানির মাছ। 60 পানির তলে ইলিশ থাকে, ঠিক না? 60 পানির তলে ঠান্ডা না গরম? 60 পানির নিচে ঠান্ডা না গরম? গরম না ঠান্ডা? ঠান্ডা। ঠান্ডা জায়গায় ইলিশ থাকে, সেই ইলিশ খাইলে পেট গরম হয়, সেই ইলিশ খাইলে পেট গরম হয়। আর এই গরম পেটে ঠান্ডা করতে হয় 60 উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব, সেই ডাব খাইয়ে। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম হয়, গরম জায়গার ডাব খায় সেই গরম পেটে ঠান্ডা করা লাগে। আর ওই ডাবের ভিতরে এই কারামতি, এই ক্ষমতা কে দিল? আর ইলিশের ভিতরে এই ক্ষমতা কে দিল? যিনি দিলেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহর এই সৃষ্টি নিয়ে ভাব, তাতেই আল্লাহরে পেয়ে যাবি। তোর যুক্তি বুক্তি বাদ দে। গরম জায়গার ডাব খালি পেট গরম হবে, ঠান্ডা জায়গার ইলিশ খালি পেট ঠান্ডা হবে, গেছে সব উল্টে পাল্টে হইয়ে। ঠিক কি ঠিক না? আপনাদের দেশে আখ হয়, খেজুর গাছ কেটে রস বের করে না? খেজুর গাছের রস কি গুড়া কেটে বাইরে না মাথা? ওই মাথায় রস কি উপর দিয়ে ঢোকে না মাটিতে যায়? মাটিতে যায়। আখের ভিতরে রস কি উপর দিয়ে ঢোকে না মাটিতে যায়? তা আখের মধ্যেও রস মাটিতে যায়, আর খেজুর গাছের মধ্যেও রস মাটিতে যায়। খেজুর গাছের রস মাথায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গুড়ায় থেকে মিঠি হয়। আখের গুড়ার দিক মিঠে বেশি না? আর খেজুর গাছের গোড়ায় কি কোনো মিঠি আছে? ও শিকড় মিকড় কাটবে, নুনতা একটু কষ বেরোতে পারে। আখের রস মাথায় যাইতে যাইতে লবণ হয়ে যায়, গুড়ায় থাকতে মিঠি হয়। আর খেজুর গাছের রস মাথায় যায় মিঠি হয়, গুড়ায় থাকতে তো কি বলে, গুড়ায় থাকতে তার লবণ তো হয়ে যায়, নুনা থাকে। এই যে বৈষম্য পার্থক্য করে দিলেন, এইটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর কারিশমা, কোন রাজা বাদশার হাত আছে? এই কাম করে কে? আল্লাহ কয় তোর যুক্তি একদিক পড়ে থাক, আর আমার ক্ষমতা আর একদিক থাকবে। তুই যুক্তিতে সব জায়গায় টিকতে পারবি না। আরো আছেন, একজন মানুষের যৌন মিলন করলে তার থেকে শরীর থেকে একটা নাপাকি বের হয়, বীর্য। লজ্জা শরমের কি আছে? বাস্তব বুঝানোর বলছি, বীর্যপাত হয়। আল্লাহু আকবার। বীর্যর পরিমাণ কতটুক যার সেই ভালো জানেন। বীর্য বেশি বের হয় না পায়খানা বেশি বের হয়? একক তো পায়খানা করলে 1-1.5 কেজি অনেকে পায়খানা করে না। পায়খানায় গন্ধ বেশি না বীর্যে গন্ধ বেশি? লজ্জায় আর মুড়ি যাচ্ছে কেমন, এই খবর কেউ জানে টানে না। বীর্যে গন্ধ বেশি না পায়খানায় গন্ধ বেশি? বীর্যর চাইতে পায়খানায় পরিমাণও বেশি, ঠিক না? তাহলে সামান্য একটু বীর্য বেরোলো, তাতে গন্ধ নাই, তা বেরোইলে সারা গা নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। আর 1-1.5 কেজি পায়খানা করে, অথচ তাতে মোটে অজু ছোটে। তুমি এ জায়গা কি যুক্তি খাটাবা? যুক্তি অবশ্যই আছে, এর পিছনে যুক্তি অবশ্যই আছে। পায়খানা বের হয় শুধুমাত্র পাকস্থলীর থেকে। কষ্ট হচ্ছে নাকি তা বুঝতেছি না, একেবারে আজে বাজে কথা করছি নাকি আমি? তখন বুঝে উঠতে পারছি, আমি তো আসতেছি তাই কয়ে যাচ্ছি, খেয়াল করেন এদিক দেখান। পায়খানা দিয়ে সার বানাইয়া কফি বানায় না? পায়খানার সার কফি খেতে দেয় না? অনেক সময় পুরন পায়খানা ময়লা টয়লা হয়ে গেছে, ওই কফির খেতে দেয়, তাতে কফি হয় না? একজন মানুষের পায়খানায় একটা পাত্রে ধরছেন জীবন ভরে, আর সেই পায়খানায় একটা কফির খেতে দিয়েছেন, তাতে মোটা কফি হয়েছে।
এবার এই কফি বাজারে নিয়ে বেচবেন, যারা কিনে খাবে, যারা ওই কফি কিনে খাবে, ওই কফি, সেই কফি খানেওয়ালাকে চেহারা কি এই পায়খানাওয়ালার মতো হয়? যে লোকের পায়খানা করা সার দিয়ে কফি বানাইছে ওই লোকের দাঁত ফাঁকা ফাঁকা, ওই কফি যারা খাবে তাদের কি দাঁত ফাঁকা হয়ে যায়? এই লোকের চুল কুকড়া কুকড়া, ওকে কি তাওয়ায়? এই লোকের আঙ্গুল মোটা মোটা, ওকে কি তাওয়ায়? পায়খানা বেরোইছে পেটের থেকে, নির্দিষ্ট একটা পাকস্থলীর থেকে, ওর অ্যাকশন সারা গায়ে নাই, ওটা এক জায়গার থেকে বেরোইছে, এই জন্য অল্প একটু জায়গাতে বেরোইছে বিদায় অল্প একটু নাপাক করে দিয়েছে, তাতে অজু ফরজ হয়েছে। কথা বলেন, সামান্য একটু বীর্য বের হয়, এই বীর্যে সন্তান পয়দা হয়। যার বীর্য দেখবেন সন্তান, বাপ আর সন্তানের ভিতরে হুবহু মিল আছে, অনেক দিক দিয়ে মিল আছে। বাপের দাঁত ফাঁকা ফাঁকা, ছেলেটারও দাঁত ফাঁকা, এই বীর্য দাঁতের থেকে আইসে ওর দাঁতের মধ্যে ঢুকছে। বাপের চুল কুকড়া কুকড়া, ছেলেরও চুল কুকড়া কুকড়া, বাপের মাথার চুলের ভিতরে থেকে বীর্য যাইয়া সেই বীর্য দিয়ে ছেলের চুল তৈরি হয়েছে। বাপের আঙ্গুল মোটা মোটা, পায়ের আঙ্গুলও যেমন ছেলের আঙ্গুল সেরকম, বাপের চোখ যেমন ছেলের চোখ তেমন। সারা শরীরের থেকে বীর্য, যদিও তা পরিমাণে কম, সারা শরীর থেকে চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গা থেকে বের হয়েছে। যার কারণে এই বীর্যই তৈরি সন্তানটা বাপের সেম হয়ে যায়, বাপের সেম হয়ে যায়। যেহেতু বের হয়েছে সারা শরীর থেকে, এই জন্য সারা শরীরে নাপাক করে দিয়েছে, এই জন্য গোসল ফরজ। তোমার এত বুঝতে যে কঠিন সময় লাগবে, এটা তুমি তো বুঝে উঠতে পারবা না। এ জায়গা মাথা ঢুকাইলে তুমি আল্লাহকে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ। জানতে চাইলাম হুজুর কোন কোন জায়গা ফিকির করবে একটু কয়ে দেন। আল্লাহই বলে দিয়েছে একটা জায়গা ফিকির করো। আল্লাহর কুদরতের সৃষ্টি নিয়ে ফিকির করতে কইছে না, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করতে বলছেন আল্লাহ। কোনটা নিয়ে ফিকির করবো? দেখো একটা আয়াতের মধ্যে দেখো, ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, ফিকির করেন, দেখেন আল্লাহ বলেন আমি সবকিছু জোড়া জোড়া বানাইছি, সবকিছু জোড়া জোড়া বিহীন, মাত্র একই ফর্দে একই ফার, তিনি আমার আল্লাহ। বেজোড় কে? কথা কয় না, আল্লাহ বেজোড়। আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তার কোনো দ্বিতীয় নাই। আমার অনেক হিন্দু ভাইরা বলে, আর তার সাথে মুসলমানরা মিল করে, মুসলমানরা মিলে কয় হিন্দু রাজারে ভগবান কয়, আমরা তারে আল্লাহ। আওয়ালের বেটা আওয়াল। সময় হয়ে গেছে, দেখি কালেকশন আমি পাই না, বাদ দেন। আপনারা সবাই অন্য সময় টাকা দিয়ে, ওয়াজের মধ্যে ঢুকলি সব বেচাকার হয়ে যায়, এক টাকাও কেউ দেবেন না, ঠিক আছে? যার সময় 500 করে দিয়ে দেবেন। আমি তো 1 টাকা দিতে নিষেধ করছি। কি বললাম? এই যে এগুলাই গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, দেয়ও না। তাহলে জোড়া সে কোত্থেকে? আমার আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো আমার আল্লাহই একা বেজোড়ার, সব জায়গা জোড় আছে। সূর্য আছে তো চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, দিন আছে জোড়ায় রাত আছে, আলো আছে জোড়ায় আধার আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনে আছে তার জোড়ায় পিছিয়ে আছে, ডাইন আছে তার জোড়ায় বাম আছে। এ তো সব চোখের সামনে, কথা বলেন ঠিক কিনা? ষাঁড় আছে জোড়ায় গাই আছে, কুত্তো আছে জোড়ায় কুত্তি আছে, শুয়োর আছে জোড়ায় শুয়োরনি আছে, মোরগ আছে জোড়ায় মুরগি আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গায় আল্লাহ জোড়া রেখেছে। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কেন রাখছেন জোড়া? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো। এই জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? চলে আসি, সংক্ষেপ করে ফেলবো, বেশি বাড়বো না। কি উপদেশ গ্রহণ করব? দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার প্রত্যেকটার দুইটার দুই দিক, দুই রকম দায়িত্ব, দুই রকম স্বভাব, দুই রকম দায়িত্ব। মোরগের দায়িত্ব প্রজনন ডিউটি করে, মুরগির দায়িত্ব ডিম পাড়ে। দেশে কি কোনোদিনও মোরগে ডিম পাড়ে? মোরগে ডিম দেয়? মোরগে যা করে মুরগিতে কি তা পারে? প্রত্যেকের ডিউটি আলাদা। ষাঁড়ের ডিউটি প্রজনন ডিউটি, গাভীর ডিউটি সে বাচ্চা দেবে আর দুধ দেবে, তার আলাদা ডিউটি।
একই মায়ের পেট থেকে জন্ম নেয়, ষাঁড়টার একরকম চেহারা, গাভীটার আর একরকম চেহারা, একই ডিম থেকে বের হয়, এক মোরগের একরকম চেহারা, মুরগির আলাদা রকম চেহারা, প্রত্যেকের ডিউটি আলাদা। সূর্যের ডিউটি দিনের বেলা, চাঁদের ডিউটি রাতের বেলা। কোনোদিন সূর্য রাত্রে ওঠে না, কোনোদিন চাঁদও দিনে আলো দিতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় সব জোড়া জোড়া বানাইয়া ভিন্ন ভিন্ন করে ডিউটি দিয়েছি, লাআল্লাকুম তাযাক্কারুন, তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, হে মানুষ তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি, তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি। খেয়াল করেন এদিক দেখেন, বৃষ্টি একটু নামিয়ে যাক, ভিজে যান। কত তো বেজলেন, গান শুনতে যে খেলা দেখতে যে কত বেজছেন, আজকে একটু ভিজে যান। ওয়াখালাকনাকুম আজওয়াজা, মানুষও জোড়া জোড়া। কথা কন, মানুষও তৃতীয় লিঙ্গের কোন মানুষে মানুষের হিসেবের মধ্যে ধরে না। এটা ব্যতিক্রম দুই একটা আল্লাহ তাআলা হিজড়া বানান। মূলত মানুষ কয় পদের, কয় প্রকার? দুই প্রকার, নারী আর পুরুষ। আল্লাহ পাক বলেন ওখান থেকে ওয়াজটা তোমাদের বাড়ি নিয়ে আসো। সব জায়গায় যে জোড়া জোড়া আছে, ওই জোড়ারা দেখো আলাদা আলাদা ডিউটি করে, আলাদা আলাদা ডিউটি করে। মোরগে ডিম পাড়ে না, মুরগিতে ডিম পাড়ে। ডিম পাড়িয়া সেই ডিম পেটের নিচে রেখে তা দিয়ে বাচ্চা ফুটায়, কিন্তু মুরগিতেই, মোরগে তাও দেয় না। দেয় কোনোদিন? দেয় কোনোদিন? মোরগে তা দেয় না। যার যার ডিউটি সেই সেই পালন করে। তোমাদেরকে জোড়া বানাইছি, তোমাদেরও দুইটা ডিউটি আছে, যার যার ডিউটি সেই সেই পালন করবা। পুরুষের ডিউটি একদিকে, নারীদের ডিউটি আর একদিকে। পুরুষের ডিউটি একদিকে, নারীদের ডিউটি আর একদিকে। পুরুষরা শক্তিশালী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের চাইতে শক্তিশালী করে তৈরি করেছে। একই মায়ের পেটে জন্ম, স্যাসিস পার্থক্য করে দিয়েছে আল্লাহ তাআলা। একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আগুন পানি মাটি বাতাস দিয়ে পুরুষকেও বানাইছে, নারীকেও বানাইছে। একই সাথে জন্ম দিয়েছে দুইটা যমজ বাচ্চা। বড় হওয়ার পরে দেখবেন ছেলেটার বডি মোটা হয়ে উঠছে, তার হাড্ডি গুড্ডি শক্ত, তার কণ্ঠ মোটা হয়ে যায়। তার পরিবর্তন একদিক, মোজ গজায়, দাড়ি গজায়। নারীদের জীবনেও মোজ দাড়ি গজায় না। নারীদের পরিবর্তন আর একদিকে, ছেলেদের রুচি একদিক। আব্বা আমারে ক্রিকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, র্যাকেট কিনে দাও, টেনিস কিনে দাও, ফুটবল কিনে দাও, বাইসাইকেল কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও। মেয়েরা বলে মা আমারে হাড়ি পাতিল কিনে দাও, পুতুল কিনে দাও, চুরি ফিতে কিনে দাও, ইত্যাদি ইত্যাদি। ওদের রুচি আল্লাহ তাআলা ওই দিক নিয়ে যায়। ততক্ষণ ঠিক না? আল্লাহই পার্থক্য করে দিয়েছে। পুরুষের ডিউটি বাইরে, ভ্যান চালাবে পুরুষ, সাইকেল চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, ক্ষেতের কাজ করবে পুরুষ, রাস্তাঘাটে কাজ করবে পুরুষ, বাজারঘাট করবে পুরুষ, হাট বাজার করবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ। আরে মেম্বার হবে পুরুষ, আদিক তাকান, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, সেনাবাহিনীতে থাকবে পুরুষ, পুলিশে থাকবে পুরুষ, বিমান বাহিনীতে হবে পুরুষ, নৌবাহিনীতে। তবে ইমানের দাবি, ইমানের চাহিদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা করবে তার সেই কর্মের উপরে আমাদের, তার সিদ্ধান্তের উপরে আমাদের একমত থাকা। আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি থাকেন তাও আলহামদুলিল্লাহ, বৃষ্টি না দিয়ে খুশি থাকেন তাও আলহামদুলিল্লাহ। সর্বহালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের সাথে আমরা একমত হতে পারলেই বুঝবো যে আমি সত্যি ইমানদার হয়েছি। কিসের অভিযোগ? বৃষ্টি বাদলের কারণে যদি অভিযোগ করি তাতে আল্লাহ পাকের কি কিছু আসে যায়? একটু মাঝে মাঝে সাড়া শব্দ দিয়েন। আমরা সবাই আল্লাহর সমালোচনা করলাম, আল্লাহ বৃষ্টি দিতে দিন পেল না, আজকে মাহফিলের দিনই বৃষ্টি দিল। আল্লাহর কোনো হিদায়াত জ্ঞান নাই। এ কথা বললে কি আল্লাহ বোকা হয়ে যাবে? আল্লাহর এক পয়সার ক্ষতি হবে? বরঞ্চ আল্লাহ যাহা করেছে তার সাথে একমত পোষণ করলে হতে পারে এর মধ্যে কোনো কল্যাণ ও কামিয়াবি এসে যেতে পারে। এক পীর সাহেবের বাড়ি, পীর সাহেব আছে, তুমুল ঝড় ছাড়ছে 300 কিলোমিটার বেগে ধরে নেই। তো বিশাল ঝড়ে পীর সাহেবের নর্মাল ঘর পড়ে পড়ে ভাব, দক্ষিণে ঝড় দক্ষিণে। তো দক্ষিণে ঝড়ে পীর সাহেবের ঘর হেলে যাচ্ছে, উত্তর দিক পড়ে পড়ে ভাব। দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ, এখন আর ঘর ঠেকে না। তো পীর সাহেবের স্ত্রী বলতেছে, হুজুর একটু বাইরে যাইয়ে এক পাশে দুইখান পেলা বাঁধান। পেলা কয় নাকি? বাঁশ দিয়ে বাঁধায় পেলা, এ ঘর তো পড়ে যাবে। তো পীর সাহেব বেরোইয়া পেলা নিয়ে, দক্ষিণে ঝড়, পেলা বাঁধাইতে হবে উত্তর দিক দিয়ে না, পীর সাহেব দক্ষিণ দিক দিয়েই পেলা বাঁধাইছে। ঝড়ও যেদিকের পেলাও সেই দিকে। এখন পীর সাহেবের বউ বলতেছে, তুমি পীর হয়ে কি একেবারেই বলদ হয়ে গেছো নাকি?
বোকা হয়ে গেছো। ঝড়ও যেদিকের পেলাও সেদিকে, 2 ঘন্টা তো 10 মিনিট পরে পড়তো, তোমার ধাক্কায় তো 10 মিনিট আগে পড়বে। পেলা মানুষই ওই দিক দিয়ে বাজায়। তো পিসাবকে, আরে বোকা, আল্লাহ যদি এই ঝড় দিয়ে তাকে আমার ঘর ফেলানোর জন্য, তাহলে আমিও লোহার খুঁটিতে ওপাশে 100 পেলা বাদালিতে ঠেকাতে পারবো না। তাতে আরো হবে আল্লাহর বিরোধিতা করা হবে। আল্লাহ চাইতেছে এই দিক দিয়ে ঝড়ে আমার ঘর ফেলাবে, আর আমি উল্টো দিক দিয়ে ঠেকাই, তাহলে তো আল্লাহর সাথে বিরোধিতা করা হবে। কাজেই আমি ঘর যেহেতু ঠেকাতে পারবো না, অতএব আমার আল্লাহর সাথে বিরোধিতা করার দরকার নেই। ঝড়ও যেদিকে আমি ফেলাও সেদিক দিয়ে বাঁধাও, তাই ঠেকবে পড়বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঝড় বৃষ্টি দিয়ে আমাদের ক্ষতি করার ইচ্ছা করেন, তা আমরা সারা পৃথিবীর সবাই মিলে তো বিরোধিতা করে উপকার আনতে পারবো না। কাজেই আল্লাহ পাকের সিদ্ধান্তের সাথে আমরা একমত থাকি, আজকে বৃষ্টির মধ্যে কল্যাণ থাকতে পারে। সকলে সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। যে হালাতে আল্লাহ যা করেছেন তার উপরে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদল না হইলে এই অঞ্চলে আরো মানুষ আসতো হয়তো। অনেকে ভাবছে যে বসার জায়গার অভাব, কাদা কিচড়ের ভিতরে বসবই বা কি করে, এজন্য আসছে না। যারা এসেছেন তাদের জন্য একটা সুখবর আছে। বৃষ্টি বাদল ঝড় তুফান আমাদের মাহফিলের জন্য একটা প্রতিকূল পরিবেশ। আবহাওয়া ভালো থাকা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুরু থেকেই অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশের ইবাদতের ভিতরে প্রতিদান দিতে গিয়ে আল্লাহ তাআলা আকাশ পাতালের পার্থক্য করে রেখেছেন। অনুকূল পরিবেশে ইবাদত করলে যেই নেকি হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে তার চাইতে অনেক বেশি নেকি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে সাহাবায়ে কিরামদের ঈমান ধরে রাখা এবং আমলের উপরে অটল অবিচল থাকা এবং অবিরাম কঠিন থেকে কঠিন আমল করা, জানতোর পরিশ্রম ইসলামের জন্য করা, নবী পাকের ডাকে ময়দানে গিয়ে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করা, এটা ছিল একটা অনুকূল পরিবেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যা দাবি করতেন, নবী আল্লাহর পাকের কাছে দোয়া করে তা বাস্তবে সামনে নিয়ে আসতেন। কাজেই সেই যুগটা ছিল একেবারে স্বর্ণ যুগ এবং ইবাদত, ঈমান ও আমলের একটা অনুকূল পরিবেশ। আর আমরা যে জামানায় আছি বর্তমানে, ঈমান ধরে রাখা বড় কঠিন, আমল করা তার চাইতে কঠিন। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই সময় আমল করাটা, ঈমান ধরে রাখা প্রতিকূল পরিবেশের ইবাদত বন্দেগী শামিল, যার কারণে
সাবাস, জীবনটাও সেরকম। কয় খানেওয়ালা তো দেখেন নাই, আমরা যখন চাকরি করতাম প্রথম তো বাংলাদেশ স্বাধীনের আগে, কয় সে প্রথম আমরা চাকরি করছি এক পাকিস্তানিদের সাথে। তো আমাদের এক মেজর ছিলেন, ওই মেজর সকালবেলা নাস্তা খাইতো 40টে পরাটা, না 80টে পরাটা, 40টে মুরগির ডিম, 5 কেজি খাসির গোশত। এর সকালে নাস্তা, ব্রেকফাস্ট, প্রথম ব্রেক করতে হলে এই দিয়ে। এর মতো 3-4 জনের খানা হলে আমাকে সব কজনের হয়ে যাবে না? 80টে পরাটা, 40টে ডিম, 5 কেজি খাসির গোশত। এই যে সে সকালে নাস্তা করতো। আমি করি ই কয় কি গেলে না, খায় না, চাবায় না, গেলে কি করে? কয় যে হুজুর তা না দেখালে বিশ্বাস করতে পারবো না। আমি আশ্চর্য, সুবহান। বডিও সেরকম পাঠান, জাতে হলো পাকিস্তানি পাঠান। তো বলতে চাইছি, যেই লোকটারে বাঁচায় রাখতে 80টে পরাটা, 40টে ডিম আর 5 কেজি খাসির গোশত লাগে, ওরে মারতে কটুক বিষ লাগে? একটা কেউটো সাপে মানুষের গায়ে দংশন করলে দাঁতের ভাগ দিয়ে 1 সরিষা পরিমাণ বিষ ঢোকে দেহের ভিতরে। 1 সরিষা, একটা সরিষা পরিমাণ বিষ কেউটো সাপের দাঁতের ভাগ দিয়ে মানুষের দেহের মধ্যে ঢোকে, তাতেই মানুষটা মারা যায়। তো যেই লোকটারে বাঁচায় রাখতে এত খাবার লাগে, ওই লোকটারে মারতে মাত্র 1 সরিষা পরিমাণ বিষই যথেষ্ট, ঠিক না? জান্নাতে যাইতে আপনার হাজার হাজার নেকি লাগবে, জাহান্নামে যাইতে একটা কথাই আপনার জন্য যথেষ্ট, নেকি ফেকি মানি রে তো তোর ইসলাম। এই কথা কলিবার আপনি জাহান্নামে হয়ে গেলেন, কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা কথাকে বিশ্বাস করতে হবে, ইমান ঠিক রাখতে হবে। আকলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নবী পাক মদিনায় পাহাড়ের পাদদেশে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, জান্নাতের বয়ানও জাহান্নামের বয়ানও করতেছেন। জান্নাতের বয়ান যখন করছেন হুজুর, তখন এমন বয়ান দেশে সাহাবায়ে কিরামের মনে হচ্ছে যেন হুজুরের সামনেই জান্নাত। হুজুরকে দেখা দিচ্ছেন আল্লাহ তাআলা এভাবে জান্নাতের গাছে গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। কখনো কখনো জান্নাত হাতের কাছে চলে আসে, ফল গাছের হাতের কাছে চলে আসে। হুজুর যেন ফল তুলবেন বুঝতে বিধায় এরকম হাত সামনে বাড়ায়, আবার খালি হাতে ফিরে আসে। সাহাবায়ে কিরাম বলে, হুজুর কেমন যেন কি ধরতে যাচ্ছেন, আবার খালি হাতে আসেন, ঘটনা কি? কয় যে আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম, ওই সময় জিবরাইল আমার সামনে জান্নাত প্লেস করে দিয়েছে, হাজির করে দিয়েছে। আমি দেখতেছিলাম জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচুমুখী, ফল ভরা। তা ভাবলাম যে একটা ফল ওখান থেকে তুলে রাখি, তোমাদের খাওয়াবো। যখনই হাত দেয় তুলতি, জিবরাইলটা টাইম দিয়ে সরাই নিয়ে যায়, আমার ধরতে দেয় না। কয় যে হুজুর দুনিয়ায় বসে উম্মতের এই ফল খাওয়ানো যাবে না, বর্ণনা দিয়ে দেন, শুনবে, বিশ্বাস করবে, তার আপনারা জান্নাতে যেই ফলগুলো খাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। একটু কন্যা সুবহানাল্লাহ। বললেন যে হুজুর এগুলো আপনাকে জিবরাইল বলতেছে, আপনি সেভাবে বলতেছেন? কয় না, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি। লম্বা আলোচনা। এরপরে হঠাৎ করে জাহান্নামের যখন বর্ণনা দিচ্ছেন, তখন হুজুর বর্ণনা দেওয়ার ফাঁকে একটা শব্দ আসছে, শব্দটা যেন নিচের থেকে আসছে, অপরিচিত একটা শব্দ। লোহায় লোহায় বাড়ি দিলে একটা শব্দ, কাঠে কাঠে বাড়ি দিলে আলাদা শব্দ, কতক্ষণ হাতে হাতে বাড়ি দিলে আলাদা শব্দ। সব শব্দ একরকম না, আবার সব লোহার বাড়িও একরকম শব্দ না, ঠিক কিনা? তো শব্দের ভিতরে পার্থক্য আছে। এই শব্দটা আসছে মাটির নিচ থেকে, একটা অপরিচিত শব্দ। পুরো মদিনাওয়ালারা কম্পিত, হয়তোবা সারা দুনিয়ায় যারা ছিল সকলেই শুনছে, সকলেই ভীত সন্ত্রস্ত, কাঁপতেছে। শব্দটা আসছে নিচের থেকে, আর জানে যে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকো আসবে কোন জায়গা থেকে, নিচের থেকে উঠবে। এই ভয়ে মদিনাওয়ালারা হুজুরের দিকে দৌড়ে চলে আসতেছে। সাহাবায়ে কিরাম তো বসাই গেছে, সবাই চক্ষু বন্ধ করে জিম ধরে গেছেন, হুজুরও চক্ষু বন্ধ করে বসছেন। ইতিমধ্যে সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সামিতা সাউতান, হুজুর একটা শব্দ শুনেছেন? কয় হ্যাঁ আমি তো শুনেছি, তোমরা শুনেছো? জি হুজুর। সাহাবায়ে কিরাম বলে, আইয়ু সাউতিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের শব্দ? হুজুর বললেন, এটা একটা শব্দ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়লো, সেখান থেকে শব্দটা বেরিয়ে আসছে। হুজুর পাথরটা কতটুক? হুজুর বললেন, ওই পাথরটা কতটুক তোমরা তার ওজন মেপে দেখো। জমিনের উপরে যদি পাথরটা রাখা হইতো, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের যদি একসাথে পাথরটাকে উঁচা করার চেষ্টা করত, তাহলে জমিন থেকে 1 আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারতো না। এতটুকু ওজনের পাথরটা আল্লাহ পাক কবে ছাড়ছেন? এইটা কয় জাহান্নাম যেদিন উত্তপ্ত কমপ্লিট হয়ে গেছে, জাহান্নামকে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, ওই দিন আল্লাহ পাক এই পাথরটাকে উপর থেকে ছেড়েছে। আর লক্ষ লক্ষ বছর যাইতে যাইতে আজকে পাথরটা নিচে গিয়ে পড়লো।
কাশাবাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক এটা আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখে বললাম বাস্তব অবস্থায়। সাহাবাই কিরাম পাগলের মতো কাঁদতেছে, হুজুর জাহান্নামের তলদেশ তাহলে কত গভীর। পদ্মা নদীর সমান হবে না? কথা কয় না, তার চেয়ে একটু কম। এই পাথর লক্ষ লক্ষ বছর, এই প্লাস্টিকের বোতলটা ছেড়ে দিলে নিচে যেতে 1 সেকেন্ড লাগে না, আর ওই পাথর লক্ষ লক্ষ বছর পর্যন্ত যাইতে যাইতে তলে গেল, নিচেই গেল, তাহলে জাহান্নাম কত গভীর। সাহাবাই কেরাম কাঁদতেছে, হুজুর জাহান্নামে কি পুরো পেট ভরাই মানুষ থাকবে, সব জায়গায় কি মানুষ থাকবে, নাকি আগুনের উপরে উপরে ভাসবে? হুজুর বললেন পুরো জাহান্নাম ভরা মানুষ থাকবে, নিচেও থাকবে উপরে থাকবে। সাহাবাই কেরাম তো দিল নরম, কাঁদতেছে পাগলের মতো, হুজুর তাহলে নিচেই যারা থাকবে তারা তো কেউ, তাদেরকে তো কেউ দেখবে না, উপরে যারা থাকবে আগুনের উপরে ভাসবে তাদেরকে তো 3 শ্রেণীর মানুষের চোখের সামনে পড়ার কারণে সুপারিশ করবে। হাদিসে আসছে ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাসা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নেবে। আল আম্বিয়া, সমস্ত নবীরা তার উম্মতকে সুপারিশ, আর তারা সুপারিশ করিয়া তাদেরকে জান্নাতে নেবে। এই মানুষগুলো যারা জাহান্নামের অত তলদেশে পড়ে থাকবে তারা তো কাহারও চোখে পড়বে না। এই মানুষগুলোর কি উপায় হবে হুজুর? এই জায়গায় এই মানুষগুলোর কি উপায় হবে? আপনারা যদি কেউ জেল খেটে থাকেন, জেলখানায় যেয়ে থাকেন, তাদের অভিজ্ঞতা আছে, আমাকে সাক্ষী দিতে পারবেন যে জেলখানায় আপনারা হয়তো 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর জেল খাটছেন, বাহিরের থেকে আপনজনরা তদবির করে, উকিলরা ওকালতি করে, কায়দা করে, নেতাকে ফোন টোন করাইয়া আপনারা সেই সুপারিশে বেরোয় আসছেন। কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু কয়েদি এমন থেকে যায় যাদের পক্ষে কোনো উকিল থাকে না, যাদের পক্ষে কেসটা কোনোদিন মুভ করার মতো কেউ থাকে না। ওই চট্টগ্রাম ধরা পড়ছে যুবক, সেখান থেকে চালান হইতে 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 আইসা মাদারীপুরের জেলখানায় পড়ে রয়েছে। তারা ওই জেলখানায় বুড়ো হবে, ওখানেই মরে যাবে, তাদের কোনোদিনও জামিন হবে না, এমন কিছু কয়েদি জেলখানায় থাকে। হুজুর এই জাহান্নামের তলদেশে যারা পড়ে থাকবে তাদের তো সেই অবস্থা, কোনো নবীও সুপারিশ করবে না, কোনো আলেমও তাদেরকে দেখবে না, কেউ তাদের সুপারিশ করবে না। এরা কারা? হুজুর বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ওই তলদেশে যারা পড়ে থাকবে, এ আমার মুসলমান বাপ ও ভাইরা আমার দিক, জাহান্নামের ওই তলদেশে গহীনে যারা পড়ে থাকবে, কারো নজরে পড়বে না, কোনোদিন কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। এই মানুষগুলোর উপাধি হলো মুনাফিক। আল্লাহ কা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দারক মানে একেবারে গভীর, জাহান্নামের একেবারে তল গভীরে যারা পড়ে থাকবে তারা হলো মুনাফিক। সাহাবায়ে কিরাম এবার চমকা খেয়ে উঠছে, ওগো নবী তাড়াতাড়ি বলেন মুনাফিক কারা, আমরা কি মুনাফিক কিনা, ওই তলদেশে পড়ে থাকবো কিনা? মুনাফিক কাকে বলে? কার ভিতরে কোন দোষ থাকলে তাকে আল্লাহ পাক মুনাফিক বলে, একটু বলেন। আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, মুনাফিকের আলামত 3টা। সুবহানাল্লাহ, কথা হলো। মুনাফিকের আলামত কয়টা? একটু মস্ক করেন, কয়টা? আমি মুখ দিয়ে বলাচ্ছি, এজন্য কিয়ামতে অস্বীকার করতে পারবেন না, বলবেন যে আল্লাহ কোনো দিনও শুনি নেই। আল্লাহ বলবেন যে মিথ্যে কথা কবি না, তোর আমলনামায় লেখা আছে, মুখ দিয়ে বলার সাথে সাথে লেখা হয়ে গেছে। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যে কথা বলে। এরকম ভালো মানুষ সমাজে আছে না নাই? আছে না? কথায় কথায় মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, বন্ধুরে মিথ্যে কথা সম্পর্কে হাদিসে আসছে আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা হলো গুনার মা। মিথ্যে কথা গুনার মা। একটা মায়ের পেট থেকে যেমন ততোধিক সন্তান বের হয়, একটা মিথ্যে কথা যদি বলেন, ওই মিথ্যে কথাটাকে নিয়ে আপনাকে টিকে থাকতে হলে অনেক মিথ্যে কথা ওর সাথে বলা লাগে, অনেক মিথ্যে কথা বলা লাগে। কথা কন, একটা মিথ্যে কথা নিয়ে টিকে থাকতে হলে অনেক মিথ্যা বলা লাগে। এক মিথ্যে খালি মিথ্যা পয়দা দেয়। কাজেই এই মিথ্যা কথা হলো উম্মুল খতা। আল্লাহ নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা হলো মুনাফিকের 1 নম্বর আলামত প্রাপ্ত। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, মানুষের কাছে ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করলে খিলাফ করে। দোকানের থেকে বাকি কিনা বেচা করে, আগামী শুক্রবারে দেব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। এরকম কিছু ভালো ভালো কাস্টমার আছে না? এগে জ্বালায় দোকানদাররা দোকান বেচে কিনে সে পালাতে বাধ্য হয়, ব্যবসা বাণিজ্যরে সন্নিতি উঠে দেয়।
আমাদের দেশের অনেক নেতারাও আছে নির্বাচনের আগে আমাদেরকে অনেক প্রলোভন দেয়, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, একেবারে রাস্তা কাটিয়ে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, একেবারে আমার পরিচয় গরিব দুঃখী ধরো যায়, দেখবেন কি করে ছেড়ে দিয়ে একেবারে ডিজিটাল ইটাল লেউটাল সেটাল বানায় দেবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখী ধরে যায়। নির্বাচন হয়ে যাওয়ার পরে ওনারা ফোন করলি খালি আমি ডাকা, ফোন করলি ডাকা, ফোন করলি ডাকা, কে গরিব দুঃখী দরজা তো দূরের কথা, কে দরজাই পাওয়া যায় না, আছে না নাই কথা কান? ওয়াদা করে খেলাপ করে, ওয়াদা করে খেলাপ করে, এটা মুনাফিকের আলামত। এই ফাঁকে আর একটু কথা কয়ে যাই, জায়গায় জায়গায় কিছু কিছু ওয়াদা আমরা পারিবারিক ভাবে কিছু ওয়াদা করি, খেলাপ করি। ছোট ছোট বাচ্চারা আছে, আব্বার খুব ভক্ত, এই মাহফিলে যখন আসার সময় হয় তখন আপনি রওনা দিচ্ছেন, ওই ছোট বাচ্চা আর গলা জড়া, আব্বু আমার নিয়ে যেতে হবে, আমি নাসির হুজুরির রস শুনতে যাবো, আমি মাহফিলে যাবো, আমি মজা খাবো, খাজা খাবো, বিস্কুট এই ইত্যাদি করে গলা জড়ায় দেয়। কিন্তু ওই রেটে নিয়ে আসলে তো আসার সময় ভ্যানে আসছেন, যার সময় তোর ভ্যান নাই, যাতে হবে আইটে নিজের রাত্রি খবর হয়ে যাবে, বন্দুক গাড়ি আটা যাবে নাকি, এন বন্দুক তো রেখে আসতে হবে। আসার সময় তারা ওয়াদা দিয়েছেন, আব্বু তুমি থাকো, তোমার জন্য খাবার কিছু নিয়ে আসবো, তোমার জন্য চকলেট নিয়ে আসবো, এটা আনবো ওটা আনবো, এই করে তারা ভোলা ভালা দিয়ে বাড়ির থেকে চলে আসছেন। আপনার বাড়ির সবাই ঘুমাই গেছে, কিন্তু ওইটা ঘুমাবে না, ও অপেক্ষায় আছে, আপনার স্ত্রীও ঘুমাই গেছে, আপনি কখন খাবারটা নিয়ে যাবেন রাত 2টার সময়, ততক্ষণ সজাগ। বাইরে উঠানে দাঁড়ায় কাজ দেওয়ার সাথে সাথে ওর মা উঠার আগেও দৌড়ে এসে দরজা খুলে দিছে, আব্বু আমার খাবারটা দাও। আপনি তো আরে ভাই, আরে বাবা আর কিন্তু মনে নাই, বাচ্চা কাচ্চার সাথে ধোকা দিয়েছেন, ফিরে দিন আসার সময় কিন্তু ওরে আর রাখি আসতে পারবেন না, এটাও কিন্তু গুনাহ, এটাও গুনাহ। এই ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই রাশিয়ার বোকারা থেকে খবর পাইছে যে ইরাকে এক লোকের কাছে একটা হাদিস আছে, ইরাকে এক লোকের কাছে একখান হাদিস আছে, সহি হাদিস, আল্লাহ নবীর একটা সহি হাদিস আছে। এই ইমাম বুখারী 3000 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে গেছে সেই হাদিস খান আনতে, আমরা সাওয়ানেহে বুখারীর মধ্যে পড়াই থাকি। এবার যাইয়া খুঁজতে খুঁজতে ওই লোকটারে পেয়েই গেছে, হাদিসওয়ালাকে। এখন বলতেছে, ভাই আমি আসছি রাশিয়ার বোখারা থেকে, আমার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল, আমি শুনেছি আপনার কাছে আল্লাহ রসুল একখান সহি হাদিস আছে, সত্য নাকি? বলে হ্যাঁ জি আছে আছে আছে, আপনাকে বলবো, রাখেন, অপেক্ষা করেন, আমার এই ঘোড়াটা ছুটে গেছে, ঘোড়াটার একটু ধরে বাঁধিয়ে নেই। কারণ ঘোড়াটারে ধরার জন্য উনি এক মুঠ ঘাস ধরছে ঘোড়ার মুখে, তো ঘোড়া তো মাঠ ভরে দৌড়ে বেড়াচ্ছিল, যখন ওই ঘাস দেখছে ঘোড়াটা দৌড়াইয়া ওনার কাছে আসছে, উনি ঘোড়ার গলায় রশি বাঁধতে গাছের সাথে বাঁধতে তুইছে, ঘাস মুঠ খাইতে দেয়নি, ইমামে বুখারী ওই দেখে ওনার সাথে আর কথাবার্তা না কয়ে, ভাইজান আসি, আসসালামু আলাইকুম। 3000 মাইল ঠিক আছে, আবার সেই 3000 মাইল ফিরে চলে যাবে, ওই লোকের কাছ থেকে হাদিস নেবে না। কয় যে আমার কাছে সহি হাদিস আছে, আপনি নীতি আসলে নেবেন না? কয় না না, তোর মতো ধোঁকাবাজের কাছ থেকে হাদিস নেব না। এই তুই এখন খাওয়াইছ তখন খাওয়াইছ, এই গাছ তো ঘোড়ারে খাওয়াবি, এখন ঘোড়ারে লোভ দিয়ে যে খাতি না দিয়ে তুই ধোঁকা দিছিস, তুই ঘোড়ার সাথে যদি প্রতারণা করতে পারিস তো রসুলের সহি হাদিস তোর কাছে থাকবে, এর গ্যারান্টি কি? ঠিক কিনা? কের সাথে প্রতারণা করবে না, প্রতারণাই হলো মুনাফিকি। আমাদের মেম্বার চেয়ারম্যান ভাইদেরকে আমি বলবো, ভাই আপনার এত লম্বা গল্প দেওয়ার কি দরকার? আমার চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এই করবো সেই করবো এই করবো, কিচ্ছু বলার দরকার নেই। আপনি বলবেন আমাকে যদি চেয়ারম্যান বানান বা মেম্বার বানান, তাহলে আপনাদের ন্যায্য হক সরকার কাছ থেকে আমার হাতে যেটা আসবে এইটা আপনারা পাই টু পাই পাবেন। যদি 10 আসে 10, 1 আসলে 1, 1000 আসলে 1000, আমি বাড়ি বেশি আপনাকে খাওয়াতে পারবো না, কথা কন না কেন? ঠিক না? আমি ওই নির্বাচনের পরে, গত ইউনিয়ন নির্বাচনের পরে যশোর এক জায়গা মাহফিলে গেছি, না ভুল বলছি, খুলনার ওই পাশে পাইগাছার ওই ধারে, তো চেয়ারম্যান সাহেব নতুন চেয়ারম্যান হয়ে আইছে স্টেজে, তো ওনার একটু ওয়াজ করতে দিয়েছে আমার আগে। তো চেয়ারম্যান কইতেছে কি, হুজুর কি ওয়াজ বা করবো, কত কায়দা বায়দারে চেয়ারম্যান হয়েছি এ তো সবাই জানে, তা হুজুরি আমি একটা ওয়াজই করি নাকি সবাইকে বলে দিয়েন আমার যেন ওয়াজে দাওয়াত না দেয়, আর এই বিয়ে শাদিতে যেন দাওয়াত না দেয়, এটুকু টুকুয়ে দিয়েন। আজকে এক রাত্রে 5 জায়গা ওয়াজ করতে গেছি হুজুর, চেয়ারম্যান মানুষ 200, 500, 1000 দিলি তো দাম হয় না, 5 জায়গা 5000 টাকা দিছি, 25,000 দিনই 5 জায়গা বিয়ে খাতে গেছি, সে জায়গায় 1000 উড়িয়ে দিছি, তাতে 5000, এই 30,000 টাকা ডেলি সরকার আমারে দেয়। আর ভাকে টন বেসরি, মন বেসরি, গম চুরিয়ে বেসরি, তা আবার তা নিয়ে মামলা আনবে, কোন হুজুর আমার দাওয়াত দিতে, দাওয়াত দেওয়া যাবে কিনা?
ওদিকে আমার নির্বাচনের আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা খাইছে এই ভোটার রাই। তাই না, আমি কি করবো কেন? আমি কয়ে দিলাম যে আপনার ওই 50 লাখ টাকা উঠানোর আগে আপনি খাতি থাকবেন। এই 50 লাখ টাকা উঠা পর্যন্ত কেউ চাতি পারবে না, কারণ চেয়ারম্যানকে চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি। ভোট বিক্রি করে টাকা খাইছে, কথা কন 1000, 2000, 5000 টাকা করে চেয়ারম্যানের কাছ থেকে খাইছো, সেই চেয়ারম্যানের কাছে এখন চাও কে? এটা অন্যায় করেছো। ভোট বিক্রি করে হারাম জায়গা, হারাম টাকা, ভোট বিক্রি করার টাকা হারাম, শুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম, মদ খাওয়ার মতো হারাম, নিজে পায়খানা করে ময়লা খাওয়ার মতো হারাম। ফাঁকে ফাঁকে যাইয়ে খালি নেতাকে সমালোচনা, নিজের আত্মসমালোচনা করা দরকার। যা বলতে চাইছি ভাই, আপনার ওই মোটা ওয়াদা দেওয়ার দরকার নেই। ওয়াদা করলে খেলাপ করি, এটা হলো আমাদের মুনাফিকের এলামত। আমরা আল্লাহর কাছে একটা ওয়াদা করছি, এদিক থেকে